আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বলছি নাম কি লিখতেই হবে? মানে নাম লেখাটা কি খুব জরুরি? কেন না লিখলে কি করে হবে? খুব জরুরি। আমি তো সিরিয়ালে সিনেমায় দেখেছি যে মেহেন্দি পড়ার সময় কাদা করে পরের নামটা লিখে লিখে দিতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার নাতির বিয়ের মেহেন্দি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আরো অনেক ভিডিও আসবে এরপর, আপনারা দেখতে থাকুন। এই তোরা এখন ধেই ধেই করে নাচছিস যে বড়? এই তো বাড়ি মাথায় করলি মেহেন্দি পড়বো, কারুর মেহেন্দি পড়া হয়নি তোর এখন? এই আমার গায়ে মাখিয়ে দিস রে বাবা। এই আমার অনেক কাজ আছে, আমি কেন মেহেন্দি পড়তে যাবো? এই ছাড় তো, পড়েছিস সব মেহেন্দি, হাত খালি কেন এখনো? শিমুনি এই দেখো আমার মেহেন্দি পড়া কমপ্লিট। বড়দি ভাই বসেছে। মা দাদা ভাইয়ের বিয়ে আর পরে পড়বো, লিমিটলেস আনন্দ হবে। আজ কোনো ঘড়ি ধরে কাজ হবে না। এই তোরা এই দেখো আবার নাচতে চলে গেল। মানে মেহেন্দিটা পড়ে দে না, অনেক কাজ বাকি আছে। এই তোর এখন একটা হাত, এরা সব বাকি পড়ে আছে। এই একটা কথা বলবো, তোর বাবা কিন্তু আমাকে জ্বালিয়ে পাঠ করে দিচ্ছে। আর পারছি না, সারাক্ষণ দেখলেই বলছে একটু প্র্যাকটিস করবো। একটা নাচের স্টেপ মনে রাখতে পারছি না, ভুল ভাল করছে। এই জন্য বলে না, যে যা পারে না তাকে দিয়ে করানো উচিত নয় সেই কাজ। কে কি পারে না? আমি নাচতে পারি না? আরে আমার ডান্সের ফর্মটাই তোমরা ধরতে পারছো না, সেই জন্যই তো একটু প্র্যাকটিস করছিলাম। শোনো, এমন নাচবো না যে এখানে সবাইকে একেবারে ফ্ল্যাট করে দেবো, কেউ আমার সঙ্গে পায়ে পা মেলাতেই পারবে না। আচ্ছা ঢং, নিজেই না ফ্ল্যাট হয়ে যাও পড়ে গিয়ে। এই দেখাচ্ছি। আশ্চর্য। বলছি যে সবাই তো এসে গেল, কিন্তু যার মেহেন্দি সেই তো এলো না, সে কোথায়? সত্যি তো জ্যোতি আর বিভা কেন আসেনি বলো তো? সত্যি কিন্তু আমি কি জ্যোতি আর বিভাকে ডেকে নেব? আরে যা না, কথা বলিস না, শিগগির দৌড়ে যা। বুঝতে পারছি না সত্যি এলো না। গতকাল রাত্রে যা অশান্তি হলো কে জানে, মনের ভেতর রাগ পুষে রেখেছে কিনা। এই বোন, এই বোন, বলছি কাকিমণিকে ডাক, কাকিমণি তো মেহেন্দি পড়বে বলেছে। হ্যাঁ তাই তো, আমি ডাকছি। তাড়াতাড়ি যা। এক সেকেন্ড, এই হাতে পরে পড়ছি। হ্যালো, একটা হাত পরে দেখেছো? এই পৃথা, অনেক নাচ হয়েছে, এইদিকে আয় তো, তুই মেহেন্দিটা পরে নে বসে। আর তোর দায়িত্ব কিন্তু, তোর হয়ে গেলে ওদেরকে বসিয়ে পড়ে, তোর দায়িত্ব কিন্তু বলে দিলাম। আর তুমি শুধু নেচেই যাও আনারকলি, আর কোনো দায়িত্ব নেই, সব আমি করবো। সো গাইস, এখন আমাদের ইভেন্ট ডান্স আনলিমিটেড। স্টে টিউন। তুমি আগে আমার কথাটা মন দিয়ে শোনো। হ্যাঁ, কাল বিকেল 5টার মধ্যে কিন্তু সমস্ত গয়না ডেলিভার করতে হবে। আর দেখবে কোনোভাবে যেন এদিক থেকে ওদিক না হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাডাম, রেডি হচ্ছে, সব হয়ে যাবে ম্যাডাম। তোমাদের এই ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাচ্ছে, এই যে ক্যাজুয়াল অ্যাটিটিউডটা না, এটা আমি জাস্ট সহ্য করতে পারি না। আমার সামনে একদম দেখাবে না। আরে বাবা, তোমাদের এই সিরিয়াসনেসের অভাবে না আমি আমার ব্যবসাটা দাঁড় করাতে পারিনি এখনো, বুঝতে পেরেছো? ম্যাডাম, সবাই দিনরাত কাজ করছে, এবার আশা করি কোনো ত্রুটি আপনি বার করতে পারবেন। কথাটা তাহলে মাথায় রেখো ভালো মতন। শোনো, বুঝতে পারছো না, 12 কোটি টাকা, 12 কোটি টাকা নট আ ম্যাটার অফ জোক। হ্যাঁ, খুব সেফলি আমাদের সমস্ত গয়না ডেলিভার করতে হবে। তোমাদের কোনো ধারণা নেই, কলকাতার সবচেয়ে বড় বিজনেসম্যান মোহিত মোদির মেয়ের বিয়ে হচ্ছে এটা। আর আমাদের কাছ থেকে যত গয়না যাচ্ছে সমস্ত কিছু ওনার পুরো ফ্যামিলির জন্য যাচ্ছে এই গয়নাগুলো। ইজ দ্যাট ক্লিয়ার? এটা জাস্ট অনেক বড় ডিল, কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। হ্যাঁ, কাল ঋষির বিয়ে আমি জানি,
কিন্তু তাও যদি প্রয়োজন পড়ে না, আমি নিজে যাব ডেলিভার করতে গয়নাগুলো। না না ম্যাডাম, তার দরকার হবে না। স্যারের বিয়ে, আপনি ওদিকে ব্যস্ত থাকবেন, আমরা এদিকে সব সামলে নেব ম্যাডাম। রাতের জন্য সিকিউরিটি বাড়িয়েছো তো? হ্যাঁ ম্যাডাম, বাড়িয়েছি, আপনি চিন্তা করবেন না। কাল গাড়ি গেলে সিকিউরিটি আরো বাড়িয়ে দেওয়া হবে। এক্স্যাক্টলি। আর শোনো, গয়নাগুলো যখন ডেলিভার করা হবে তখন আমার গাড়ির সামনে এবং পিছনে আমার কিন্তু হাই সিকিউরিটি চাই, মাস্ট। ওকে, এবার কি করবে কাকুমণি? এবার তো আমি 12 কোটি টাকার অর্ডার এনেছি, আর এবার তো আমার ব্যবসা প্রফিটে রান করবে। এবার আমি দেখব তুমি কি করে তুমি আমার ব্যবসায় ইনভেস্ট না করে থাকো। আইল সি। তোর ব্যবসা লসেই রান করবে, তোর বিজনেসে আর কেউ ইনভেস্ট করবে না। আর ওই 12 কোটি টাকার দামের সোনার গয়না মোহিত মোদির মেয়ের গলায় নয়, যাবে নিশার বাড়িতে। তোর ফ্যামিলি বিজনেসকে আমি কিভাবে ধ্বংস করি, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। এই দীপ্তি, হিয়া, এই তো বৌদি চলে এসেছে। কি সুন্দর লাগছে। আচ্ছা ছোটি ভাই, বৌদির হাতে আর লেখা হবে না রি লেখা হবে সেটা বলে দে তো। রি না না, আরটাই বেটার হবে না? এই আপনি কিন্তু আর লিখে দেবেন, ঠিক আছে? হ্যাঁ। বলছি নাম কি লিখতেই হবে? মানে নাম লেখাটা কি খুব জরুরি? কেন না লিখে কি করে হবে? খুব জরুরি। আমি তো সিরিয়ালে সিনেমায় দেখেছি যে মেহেন্দি পড়ার সময় কাদা করে পরের নামটা লুকিয়ে লিখে দিতে হয়। অবশ্য বাঙালি রিচুয়াল এসব কোনোদিন ছিল না, এখন তো সব হচ্ছে, যখন এটা হবে না কেন? আর ও তো দিল্লির মেয়ে, আমার থেকে বেশি জানা উচিত না? একদম ঠিক বলেছে জেম্মা। কমপ্লিকেটেড ডিজাইন করে দেবেন কিন্তু দাদা ভাইয়ের সাথে নাম খুঁজতে গিয়ে ঘাম ছোট। দারুণ মজা হবে। বাবা দেখেছিস কি পাজি বলছে দাদা ভাই নাকি ঘাম ছুটবে। আরে দাঁড়াও, আগে আমি আমার রিল ছোটাই। এমন একটা রিল তুলবো না নাব্ববের সঙ্গে। দেখি, আচ্ছা তোমার বাবা 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 দেখুন, এত নাচানাচি করেছেন আপনার, এই হাঁপিয়ে যাচ্ছেন। এক কাপ চা খেলেন আরো তাজা হয়ে যাবেন। হ্যাঁ, আবার নাচবেন। আমি কিন্তু অনেকক্ষণ নাচতে পারবো। জানি তো আমি, সেই জন্য তো এক কাপ চা খাওয়াবো। হ্যাঁ, বাঁচিয়ে দিলে ঠাকুর, সারাক্ষণ ভয়ে ভয়ে আছি, কে কখন ছবি তুলে ফেলে, ভিডিও তুলে ফেলে। আপনি বসুন বাবা, আমি এক্ষুনি চা নিয়ে আসছি। আনছি। কার কি কি ফরমাইশ আছে বলো দেখিনি, সবাই একসঙ্গে বলে দাও। এই জ্যোতি, তোমার দিদি কই? বিভা, ও মেহেন্দি পড়বে না? হ্যাঁ পড়বে তো, আসলে আমাদের তরফ থেকে বাবা আর দিদি ছাড়া তো সেরকম কেউ নেই, তাই কোনো কাজে ব্যস্ত আছে বোধহয়। আমি এক্ষুনি ডেকে আনছি। এই না 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 না, তুমি এখানে মেহেন্দি পড়ো, আমি ডেকে নিয়ে আসছি। সরি, ভেরি সরি। তোমার লাগেনি?